আয-যাহাব ওয়াল ফিদ্দাহ তৃতীয় প্রকার বা তৃতীয় চতুর্থ দুটোকে একসাথে এখানে উল্লেখ করা হয়েছে। যাকাতুন নাকদাইন, নাকদ মানে যেগুলিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়, এমন সম্পদ যেগুলিকে মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়। নাকদ ক্যাশ, নাকদ মানে ক্যাশ এই জন্য ব্যবহার হয়। মুদ্রা হিসেবে ব্যবহার করে স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। প্রাচীন যুগে কি ছিল? স্বর্ণ মুদ্রা আর রৌপ্য মুদ্রা। আর আজকালকার মুদ্রা এই যে কাগজের নোট, এটা এটা আবার কোন মুদ্রা হইল? স্বর্ণ মুদ্রা বলবেন, রৌপ্য মুদ্রা বলবেন? দিনারও নয়, দিরহামও নয়, কিন্তু দিনার দিরহামের বিকল্প। বিকল্প কাগজের নোটটা মানুষের সুবিধার্থে, কারণ তো বোঝা, আপনি 1 লাখ টাকার বান্ডিল পকেটে করে নিয়ে যান হালকা, ঠিক না? কাগজের নোট। কিন্তু 1 লাখ টাকা যদি স্বর্ণের টাকা হয়, চাঁদির টাকা, তাহলে তো আপনি তো কাঁধে করে নিতে পারবেন না, অনেক সময় মুশকিল হয়। এই যে বহন মুশকিল, তারপরে ছিনতাইয়ের ভয় আছে। কাগজের নোট কোনখানে ঢুকিয়ে নিয়েছেন, চলছে, কিন্তু ভাই মাল সামানের মধ্যে নিয়ে কি আছে? হ্যাঁ, ঝামেলা। সংরক্ষণ করা সুবিধার্থে মাত্র কয়েকশো বছর আগে কাগজের নোট শুরু হয়েছে, মাত্র কয়েকশো বছর আগে। একবার হিসাব করে দিয়েছেন, মনে হয় 200 বছর বা 250 বছর বেশি হয়নি। তো কাগজের নোটটা ঠিক তেমনই, যেমন আজকাল ব্যাংকে আপনারা দেশে টাকা পাঠানোর জন্য ড্রাফট করতে গেলে ড্রাফট দেয়, ড্রাফট চেক দিচ্ছে। 1 লাখ রিয়াল পাঠা একটা চেক দিল ব্যাংকে, ঠিক না? এই চেকটা কি, চেকটাতে সাইন টাইন ঠিক থাকলে না ওখানে গিয়ে ক্যাশ হবে টাকা? হ্যাঁ, না হলে হবে না। তো ঠিক ওই রকমই এই কাগজের নোটটা বেরিয়েছে। কাগজের নোটটা আপনার চাঁদির টাকা, রৌপ্য মুদ্রা, রূপার টাকার বিকল্প। আগের যুগে স্বর্ণ মুদ্রা খুব অল্প সীমিত ব্যবহার হইতো, কিন্তু রৌপ্য মুদ্রা, রূপার টাকা ব্যাপক হারে প্রতিটি দেশে ব্যবহৃত হইত। এই জন্য রূপাকেই, এই যে কাগজের টাকা, কারেন্সি, রিয়াল, ডলার, আপনার দেশের টাকা, এইসব টাকার নেশাব ধরতে হবে। এ টাকার নেশাব কি ধরবেন? এই জন্য রূপা চাঁদিকে ধরবেন। চাঁদির যে নেশাবটা রয়েছে সেটাকে ফিট করবেন এই কাগজের নোটের ক্ষেত্রে। তো স্বর্ণ আর চাঁদিতে যে জাকাত রয়েছে, এই জাকাতের মাসলা তাজিবু যাকাতু ফি যাহাব ওয়াল ফিদ্দাহ। ভাষ্যকার বলছেন যে জাকাত ফরজ স্বর্ণে এবং চাঁদিতে। ইযা তাওয়াফফারাত ফিহা শুরুত, যদি শর্তগুলি সবগুলি পাওয়া যায়, তাহলে এর জন্য শর্ত রয়েছে। এর জন্য কি রয়েছে? শর্ত রয়েছে। জাকাত ফরজ হওয়ার জন্য যে শর্তগুলি এর আগে বলা হয়েছে, শুরুত ওজুবিজ জাকাতি খামসা, 5টি। তাহলে এগুলি মুসলিমের কাছে হইতে হবে। অমুসলিমের টাকা পয়সাতে জাকাত নেই, জাকাত দিলে কবুল হবে না। স্বাধীন মুসলিম হইতে হবে, নেশাবের মালিক হইতে হবে। নেশাব মানে নির্ধারিত একটা পরিমাণে পৌঁছিতে হবে, তা পুরোপুরি মালিক হইতে হবে। টাকা আপনার, কিন্তু আপনার অন্যের হাতে পড়ে রয়েছে, হাত ছাড়াই, কখন পাবেন কোনো ঠিক নেই। তাহলে কেমন জাকাত দিবেন আপনি? আসলটাই পাবেন কিনা কোনো খোঁজ খবর নেই। মিলকুত তাম বলা হয়েছে। আর বছর পুরা হইতে হবে, এই 5টি শর্ত। এই শর্তগুলি যদি পুরা হয়, তাহলে স্বর্ণ চাঁদিতে কি হবে? জাকাত ফরজ। কালা তারা, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাহ, যারা সঞ্চিত করে স্বর্ণ এবং চাঁদি, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর সেগুলিকে ব্যয় করে না বা সেগুলি থেকে ব্যয় করে না আল্লাহর রাস্তায়, মানে আল্লাহ সন্তুষ্টির জন্য। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দাও। তাহলে স্বর্ণ চাঁদিকেও যদি সঞ্চয় করে রাখে আর তাতে খরচ না করে, মানে জাকাত না দেয়, তাহলে আল্লাহ কঠোর শাস্তির কথা বলছেন। তাদের জন্য কি রয়েছে? মর্মান্তিক শাস্তি রয়েছে। সূরা তাওবার আয়াত নম্বর 34। এই মর্মে একটি হাদিসও নিয়েছেন, অনেকগুলি হাদিস রয়েছে। জাকাত যদি না দেওয়া হয় তো তার জন্য কঠোর শাস্তি রয়েছে। এই মর্মে অনেক হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন সাহিবি যাহাবিন ওয়ালা ফিদ্দাহ, যে কোনো স্বর্ণের মালিক, চাঁদির মালিক, লা ইউআদ্দি মিন হাক্কাহা, তার হক যদি আদায় না করে, তাতে যে আল্লাহ পাকের হক নির্ধারিত রয়েছে, তাহলে ইল্লা ইযা কানা ইয়াউমাল কিয়ামা, যখন কিয়ামতের দিন হবে, সুফিহাত লাহু সাফাইহা মিন নার, সেগুলিকে আগুনের একটি টুকরো হিসাবে, সাফহাতুন মানে লোহার একটা টুকরো ধরেন, আর ওটাকে গরম করা হয়েছে আগুন, এটা হচ্ছে সাফহা। তো এইরকম তৈরি করা হবে। আজকাল স্বর্ণের পিস গুলোকে কি বলে? স্বর্ণের আর বুঝলাম না, আমরা বলি স্বর্ণের ফালি। হ্যাঁ, ছোট, অনেক বড়, এইরকম বড় বড় যদি থাকে,
তো এইরকম তৈরি করা হবে, যেমন দেখেছেন লোহার ফালকে গরম করে কামার শালাই, তো ওইরকম করে জাহান্নামের আগুনে গরম করা হবে স্বর্ণগুলিকে, চাঁদিগুলিকে। ফাউহমি আলাইহার, সেগুলিকে উত্তপ্ত করা হবে ফিনারে জাহান্নামা, জাহান্নামের আগুনে। ফায়ুকুবা বিহা জামবহু ওয়া জাবিনহু ওয়া যাহরুহু, তারপরে সেগুলির দিকে দাগা হবে, দাগ দেওয়া হবে, ঠেকানো হবে। জামবাহু, তার সাইডে যেই লোকটি যাকাত দেয়নি স্বর্ণে চাঁদি, তার এইগুলোতে পার্শ্ব দেশে এগুলো জাম। ও জাবিনহু, আর তার কপালে, ও যাহরুহু, আর তার পিঠে। এই শাস্তি দেওয়া হবে জাহান্নামের আগুনে গরম করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার আযাব ফেরেশতা শাস্তি দেবেন। কুল্লাবারে, যখন যখন ওই স্বর্ণ আর চাঁদির টুকরোগুলো ঠান্ডা হয়ে যাবে, কারণ দাগতে দাগতে ঠান্ডা হয়ে যাবে। যেমন আমরা আয়রন করি, আয়রন যদি লাইন চলে যায় আর যদি কাপড়ে ঘষেন তো একটু ঠান্ডা হয়ে যায়, তো ওইরকম যখন ঠান্ডা হইতে লাগবে ওইদাত লাহু, তখন পুনরায় আবার গরম করা হবে, পুনরায় গরম করা হবে। ফি ইয়াউমিন, এমন এক দিনে, বিশাল লম্বা দিন, কানা মিকদারু 50 আলফা সানা, যার পরিমাণ হবে 50 দুনিয়ার দিনের, এই পৃথিবীর যে 24 ঘন্টার দিন, এই দিনের তুলনায় 50,000 বছর। দুনিয়ার 50,000 বছর আর কিয়ামতের দিনের একটা দিন। হাত্তা ইউকদা বাইনাল ইবাদ, এমনকি বান্দাদের মাঝে আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা করা হবে। যতক্ষণ বিচার না হবে এরকম আযাব হইতে থাকবে, আযাব হইতে, তারপরে বিচার হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সংক্ষেপ করে দেয়, ফায়ারা সাবিলাহু, তারপরে তার রাস্তা সে দেখতে পাবে, ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার। তারপরে যদি তার অল্প স্বল্প এরকম ঘাটতি থাকে, তাহলে গুনাহ মাফ হয়ে গেল, শাস্তি পেয়ে পেয়ে কবরে আযাব হয়েছে, আর ওই হাসর মাঠে বিচার দিবসে আযাব হইল এরকম, দিয়ে জান্নাতের রাস্তা ধরবে। 5 ওয়াক্ত নামাজি ছিল, আরো ভালো কাজ করেছে, যার ফলে গুনাহ আর কাফারা শাস্তি যতটুকু ছিল, যেমন অল্প অপরাধী 1 বছর জেল হয়েছে, জেল খেটে ছুটে গেল, কিন্তু বড় অপরাধী 10 বছর 20 বছর জেল, হ্যাঁ, যাবজ্জীবন জেল। তো ওই রকমই অনেকে হবে যে এই শাস্তি দিয়েও তার গুনাহ মাফ হলো না, এত বড় বড় অপরাধ করে রেখেছে আর হয়তো জীবনে কোনোদিন যাকাত দেয়নি, তখন জাহান্নামে যাবে। তারপরে তার রাস্তা নেবে ইম্মা ইলাল জান্নাত ওয়া ইম্মা ইলান নার, হয় জান্নাতে যাবে আর না হলে জাহান্নামে যাবে। ওয়াল মুরাদু বিল হক, এখানে যে হক আদায় করে না বলা হয়েছে, হক মানে কি? যাকাত। আল্লাহর হক হচ্ছে ধন সম্পদে যাকাত। ফি বাযি রিওয়ায়াতিল হাদিস, অন্য রিওয়ায়াতে রয়েছে লা ইউআদ্দি যাকাতাহা, হাক্কাহার জায়গায় যাকাত শব্দটি এসেছে। স্বর্ণের নিসাব কত? বলছেন যে নিসাবুজ যাহাবি হুয়া 20 দিনারান, স্বর্ণের নিসাব হচ্ছে 20 দিনার। এই দিনারের অপর নাম হচ্ছে মিসকাল, এজন্য কোন কোন রিওয়ায়াত হচ্ছে 20 মিসকাল। মিসকাল হোক আর দিনার হোক, হ্যাঁ, একই জিনিস, বোঝা গেছে? জি। ওয়ায়ুআদিলু বিল জুনাই, হ্যাঁ, জুনাই, মিশরে জুনাই শব্দটি ব্যবহার হয়, যেটাকে ইংরেজিতে গিনি বলে, হ্যাঁ, ওই যে গিনি হচ্ছে জোনাই, জিম গিন, জিমকে গিম বলে না মেসরিরা, হ্যাঁ, গিনি। গিনি তো হবে 11.42, হ্যাঁ, এই হিসাব এর বিষয় বুঝে। অবিল গ্রামে, আর গ্রামে 20 দিনার, গ্রামে হবে 85 গ্রাম। 20 দিনার বা 20 মিসকালে কি হবে? 85 গ্রাম। গ্রামটা সবাই বুঝেন, তাই না? 85 গ্রাম কারো কাছে স্বর্ণ থাকে, একজনের মালিকানায়, 2 জনের মালিকানা হবে না। আপনার ওয়াইফ আছে, আপনার মেয়ে আছে, আর মেয়েকে পুরো দিয়ে দিয়েছেন, কিন্তু তাহলে ও মালিক হয়ে গেছে, ছোট হোক আর বড় হোক। তো ধরেন একজনের কাছে 40-50 গ্রাম, আর একজনের কাছে 50 গ্রাম, তাহলে 2 জনের মালিকানা হয়ে গেল, তখন যাকাত লাগবে না। কিন্তু একজনের মালিকানা যদি থাকে, হয় আপনার মালিকানা আছে অথবা আপনার ওয়াইফের মালিকানা আছে, নিয়ত করে রেখেছেন যে মেয়েকে দিব, কিন্তু এখনো হ্যান্ড ওভার করেননি, দেননি, দেবো, বিয়ে শাদী হলে দেবো, ওর জন্য তৈরি করেছে, না আপনার মালিকানাতে আছে, নাও দিতে পারেন, পরে মত পরিবর্তন হইতে পারে, তাহলে একজন মালিকানা আছে। এই বিষয়গুলি আপনাকে চিন্তা করে নিতে হবে যে এখন কার আয়ত্ত আছে ওইটা। নেসাবুল ফিদ্দা, তাহলে স্বর্ণ সম্পর্ক হয়ে গেল। চাঁদির নেসাব 5 উকিয়া। একটি হাদিসে যেখানে ওয়াসাকের কথা রয়েছে, সেখানে চাঁদির নেসাবের ক্ষেত্রে 5 উকিয়া বলা হয়েছে। 5 উকিয়া সমান কত? 1 উকিয়া 40 দিরহাম হয়। 1 উকিয়া কত হয়? দিরহামে মেয়াতে দিরহাম, তাহলে 5 উকিয়াতে কত হবে? 40 দিরহামে যদি 1 উকিয়া হয়, তাহলে 5 উকিয়াতে কত দিরহাম হবে? 200, হ্যাঁ, 200 দিরহাম। অবিল মাসাকিল, আর মিসকালে হবে 140 মিসকাল, তাহলে 200 দিরহাম সমান 140 মিসকাল। গ্রামে কত হবে? যেটা আমরা সহজে সবাই বুঝি, হ্যাঁ, 200 দিরহাম সমান কত গ্রাম? 595 গ্রাম।
তাহলে চাঁদি রূপা যদি কারো কাছে একজনের মালিকানে 595 গ্রাম থাকে, প্রতি বছর একবার করে তাতে জাকাত দিতে হবে। অনেক মূর্খরা মনে করে যে এইটাই তো গত বছর জাকাত দিয়েছি, একবার জাকাত দিয়ে দিলে সারা জীবনের হয়ে গেল। একটা মূর্খামি, জাহালত, বুঝে না। আর একটা মাসলা শোনেন, আর একটা কি মনে করে যে 595 গ্রাম তো এটা নেশাব হলো, তো অতটা বাদ দিয়ে যেটা বেশি হবে সেটাতে জাকাত লাগবে। আর এক জাহালত। এসব অজ্ঞতা থেকে সাবধান। এই 595 গ্রাম আরবি রিয়াল হিসাবে বলছেন, চাঁদিতে 56 রিয়াল হবে। এটাও 56 রিয়াল, মানে এই রিয়াল নয়, বর্তমান মার্কেটের রিয়াল নয়। সেটা যে কি বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল বাজান, আমরা সহজ ভাষা যেটা বুঝি সেটা হচ্ছে 595 গ্রাম যদি চাঁদের রূপা কারো কাছে থাকে। এখন কাগজের টাকার কথা আসলো, ওয়াতাজিবু যাকাতু ফিল আওরাকিন নাকদিয়াতি, বলছে যে কাগজের নোটে যাকাত ফরজ। কেন? লিআন্নাহা বাদলুন আনি যাহাবি ওয়াল ফিদ্দা, কারণ এই কাগজের নোট বিকল্প হিসাবে এসেছে স্বর্ণ এবং চাঁদির। পুরাতন যুগে দিনার, দিরহাম, স্বর্ণ, চাঁদির টাকা, হ্যাঁ, কাঁচা টাকা বলতো আমাদের বাপ দাদা দাদাদের, কি বলতো? কাঁচা টাকা, হ্যাঁ, কাঁচা পয়সা বলে যারা নগদ ইনকাম, কাঁচা পয়সার মালিক। তো স্বর্ণ চাঁদির বিকল্প হিসেবে এসছে। আর বিশেষ করে মার্কেটে কাগজের নোট আসার আগে চাঁদির টাকার প্রচলন ছিল, সেই জন্য চাঁদির নেশাবটাকে ধরেই, মানে 595 গ্রাম চাঁদির সমান টাকা যদি আপনার, চাঁদি কেনার সমান টাকা আপনার কাছে আছে 1 বছর ধরে, তাহলে জাকাত দিতে হবে। স্বর্ণে ধরলে আজকাল স্বর্ণের দাম তো অনেক বেশি, অনেক টাকা হইতে হবে, তারপরে জাকাত ফরজ হবে। ওতে হবে কি, গরিবরা মারা যাবে। গরিবরা অধিকাংশ লোকের কাছ থেকে জাকাত পাবে না, অধিকাংশ মানুষ জাকাত ফরজ হবে না। এই জন্য মশলায় তাগিদ করে দিচ্ছি। এতে গরিবের ফায়দা রয়েছে, একটা দলিল। দ্বিতীয় দলিল হচ্ছে যে কাগজের টাকা আসার আগে সারা পৃথিবীতে অধিকাংশ মানুষরা লেনদেন করত কিসের টাকা দিয়ে? চাঁদের টাকা দিয়ে, রূপার টাকা দিয়ে, স্বর্ণের টাকা দিয়ে নয়। ওয়াল ওয়াজিবু ফিজ যাকাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল আওরাকিন নাকদিয়া রুবুলুস ওয়া তাজিবু যাকাতু ফিল আওরাকিন নাকদিয়া, বলল। হ্যাঁ, তাহলে কাগজের টাকায় জাকাত ফরজ। কেন? যে এগুলি হচ্ছে বিকল্প বদল কিসের? স্বর্ণ এবং চাঁদির। আর তাতে ফরজ জাকাতে স্বর্ণ চাঁদির ক্ষেত্রে এবং কাগজের নোটে কতটা পরিমাণ, তখন তো নেশাব বললাম, কিন্তু কতটা দেবেন? খাদ্যদ্রব্যে দেখলাম আমরা 10 মণে 1 মণ, শেষ না করতে হয়তো, আর যদি শেষ করা হয় তাহলে 20 মণে 1 মণ। আর এতে না, ওটের কথা বাদ দেন, ওট আর গরু এগুলো এখন প্রয়োজনীয় হয় না। যেটা প্রয়োজন বেশি এই যে স্বর্ণ আর চাঁদি আর কাগজের টাকা। এই ক্ষেত্রে কত ভাগে 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। তাহলে 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। হিসাবগুলো সহজে বুঝে রাখে। 10 ভাগের 1 ভাগ কিসে লাগবে? বিনা সেচের ফসল হলে। 20 ভাগের 1 ভাগ কিসে লাগবে? সেচ করা যদি ফসল হয়। 40 ভাগের 1 ভাগ কিসে লাগবে? স্বর্ণ আর চাঁদিতে আর কাগজের টাকাতে। হ্যাঁ, ব্যবসায়ী সামগ্রী এই এর মতো, আপনার এর মতোই, স্বর্ণ চাঁদির মতোই 40 ভাগের 1 ভাগ। কারণ ওইটা আপনাকে টাকার নেশাবে, যে কত টাকার আমার এই দোকানে মাল সামান আছে, ওইটা হিসাব করে দেখতে হবে। জাকাত উরুদ